তোমরা আমাকে রাস্তায় দেখছো। অ্যাকচুয়ালি আজকে ওই পলাশের সাথে থাকা মানেই আমাদের হুট করে একদম প্রোগ্রাম হয়। কালকে রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় আমার বাড়িতে এসেছিলো, আর গল্প টল্প করে 9টার সময় তখন ও যখন বেরিয়ে যাচ্ছে তখনই হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে চলো কোথাও একটা ঘুরতে যাই করতে করতে সেটা সামনের সপ্তাহে হচ্ছিল। তো সামনের সপ্তাহে কিছু প্রবলেমের জন্য হবে না, সেটা তাহলে কালকে মানে আজকেই আমরা ভোরবেলা 4টের সময়, মানে 9টার সময় ঠিক হয়েছে, 4টে এখন বাজে 4:30। তো আমরা তখন বেরোচ্ছি বাড়ি থেকে। আচ্ছা, এবার বলে দিলাম আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য একটু সাসপেন্স থাক। আর হচ্ছে গিয়ে কে কে যাচ্ছি, প্রথমে আমি, তারপরে আমার বুবু এখন ঘুমে ক্লান্ত, কারণ বুবু রাত 1:30 অব্দি জেগেছিল। এরপরে আমার ব্লগের নতুন মেম্বার, সেটা হচ্ছে মনীষা। এই হচ্ছে গিয়ে আমার একটা ছোট বোন বলতে পারো। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আনন্দ হচ্ছে। ফার্স্ট টাইম মনীষা, এটা ফার্স্ট ট্রিপ। আনন্দ হচ্ছে মনীষা? ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। তো আর এদিকে হচ্ছে কাঞ্চন আর এই যে পলাশ বাবু, আমরা 4 জনে মিলে এখন যাচ্ছি ঘুরতে। তো চলো তোমাদেরকে বাকিটা দেখাই। এই যে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, ট্রলিটায় আছে আমার আর বুবু পাখির জামা কাপড়, আর ব্যাগে আছে বুবুর পাপার। আর আমরা বেরিয়ে পড়েছি ভোরবেলা, মানে এখনও আলো ফোটেনি, সূর্যের আলো। তো এই ফাইনালি আমরা চলে এসেছি শক্তিগড়ে। একেবারে শক্তিগড়ে এসেই আমরা দাঁড়াবো ঠিক করেছিলাম। আর বুবু দেখো এখানে অকাতরে ঘুমাচ্ছে। আমরা ল্যাংচা উৎসব থেকে টিফিনটা করে নিচ্ছিলাম। এখানে মিহিদানা থেকে শুরু করে ল্যাংচা, রসগোল্লা সব কিছুই ছিল। তো আমরা ফার্স্টে কচুরি অর্ডার করলাম। আমরা এখন শক্তিগড়ে চলে এসেছি, এসে ল্যাংচা উৎসবে দাঁড়িয়েছি। ল্যাংচা খাবো কি, দেখা যাক ল্যাংচা খেলে কিনা সকালে। কিছুটা খাবার চলে এসছে, কিন্তু ওরা অপেক্ষা করছে আমার জন্য। তো চলো। সুন্দর কচুরি ছিল ল্যাংচা উৎসবে। আমার বুবু টিফিন এখানে রেডি করে রেখেছে, একটু পরে বুবুকে খাওয়াবো। বুবু পাখি খায়, বুবু পাখি খায়, বুবু পাখি খায়। একটা ছুটি খায়। শক্তিগড়ে বিভিন্ন ল্যাংচার দোকানকে আমরা টাটা বলে এবারে চললাম সোজা তারাপীঠের উদ্দেশ্যে। এবারে আমরা ঠিক করেছিলাম একেবারে তারাপীঠে গিয়েই আমরা থামবো, আর মাঝে থামবো না। তো এখানে আমি মানে আমার খুব ঘুম পাচ্ছিলো, যেহেতু সকালে ঘুম হয়নি, রাত্রেও খুব রাত করে প্যাকিং করে গুছগাছ করতে করতে সময় লেগেছিলো। তো যার জন্য খুব ঘুম পাচ্ছিলো, খুব টায়ার্ড লাগছিলো। কিন্তু আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে না দেখে ঘুমাতে পারছিলামই না। আর বুবু পাখি যে এখানে কত গল্প করছিল তার নেই ঠিক। এখন বাজে ঘড়িতে 12টা, আর আমার একটা খোকা আর একটা খুবই দুজনে মিলে ঘুম দিচ্ছে। আমরা হোটেলে চলে এসেছি, এখন হোটেল খেতে আসছি। হোটেল ক্লাসিকে আমার এই প্রথমবার তারাপীঠে, তো যার জন্য এখানকার পরিবেশটা দেখে বেশ ভালো লাগছিল। আর একদম রাস্তার উপরে হোটেল। আমরা উঠছি হোটেল ক্লাসিকে। আমরা হোটেল ক্লাসিকে, আর এটা হচ্ছে ওদের কার্ড, এখানে ফোন নাম্বারও আছে। আর মোটামুটি দেখে তো পছন্দ হয়েছে। একটু ওই তারাপীঠ সিটি থেকে একটুখানি দূরে আছি আমরা, যাতে ওই ঘিঞ্জিটা আমরা ফেস করতে হয়। তো চলো তারপরে বাকি রিভিউ বা কী করছি না করছি এরপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এসো, এটা হচ্ছে রুম, ওইদিকে একটা রুম নেওয়া হয়েছে, আর এটা আরেকটা রুম। এবার যার যেখানে ইচ্ছা সে সেখানে চলে যাও। আর এটা হচ্ছে এটা ব্যালকনিতে। কোন উপর থেকে দেখ কটা গাড়ি দেখা যায়, তুই দেখ শুধু দেখ, এবার দেখ গাড়ি দেখা যাচ্ছে, যাচ্ছে গাড়ি দেখা বেশ সুন্দর যাচ্ছে তো, ভালো লাগে তো। দেখো তুমি গাড়ি দেখো, এখান থেকে চল, আমি আর তুই গাড়িটা রেখে আসি। হ্যাঁ, বাথরুমটা আরেকটা ভালো জায়গা দেখবে না, এইটা ভালো জায়গা দেখাবো তোমাকে আমি আরেকটা। আর এটা হচ্ছে আরেকটা রুম। তো আমরা ডিসাইড করলাম এটাই আমরা থাকি, আর ওটায় নতুন কাপলরা থাকুক, তার কারণ ওটা থেকে ভিউটা একটু বেশি ভালো, ওরা রাত্রিবেলা একটু মজা করবে, সেই জন্য এটাও ভালো। এটা আমাদের ছোট বেবির জন্য গার্ডটার আছে, ছোট ব্যালকনি, এটা ঠিক আছে। এখন বুবুকে এসে একটা সবেদা আর একটা কলা খাওয়ালাম, কারণ অনেকটা লং জার্নি করে আমি পথে টিফিন করিয়ে দিয়েছিলাম, যদিও কোলাঘাট না তোমার ওই শক্তিগড়ে।
আর হচ্ছে গিয়ে এখন একটু কলার সবেদা খাওয়াচ্ছি একটু পরে, মানে এখন তো 12:30 মতন বাজে, আমরা এসেছি, আমরা ওই 2টো নাগাদ একটু ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে নিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে একেবারে খেতে যাব। আর হচ্ছে গিয়ে বুবু পাখি কিন্তু এইখানে একটা টেলিফোন পেয়েছে, যেটা থেকে আমরা রুমে খাবার আর কি বুক করার জন্য, সেটা নিয়ে ও মোটামুটি ওর হয়ে গেছে, ওর এটা খেলনা পেয়ে গেছে, আর ওর কিছু লাগবে না, ওর কোনো কিছু দরকার নেই জীবনে, তাই তো বাবা? বুবুকে এসে গরম জলে একদম স্নান করিয়ে দিলাম, তাই তো বুবু? তুমি কি ভূত না কলা বউ বলে দাও? কলা বউ ভূত? সবসময় সমুদ্রের মধ্যেই থাকে আমার বুবু, সমুদ্রের বাইরেই বেরোয় না, ও কোথাও ঘুরতে গেলেও সমতলেও সমুদ্র, পাহাড়েও সমুদ্র, তাই তো? সমুদ্রটা খুব মনে ধরেছে। আমি আর আমার বুবু পাখি দুজনে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আমরা এখন শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখছি আর রেস্ট করছি। তারপরে আমরা গেলাম খেতে। খাওয়া দাওয়া আজকে বুবু পাখির জন্য ছিল দুপুরে দই দিয়ে, ওদের দোকানের একদম পাতা দইটা ভীষণ টেস্টি ছিল, সেটা দিয়ে ভাত খাইয়েছি। আর আমাদের মাছের কালিয়া সাথে ভেজ থালি। তো এই আর কি, দেখো আমি সবার শেষে খাচ্ছি, আমি আর মনীষা। তো এখন বাজে বিকেলে 4:30 পৌনে 5টা মতো, আর একটুখানি খেয়ে দিয়ে এসে দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম, ওই 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি মোটামুটি। আমি এরকমভাবে কিছুটা সেরেছি, জাস্ট একটা টপ আর জিন্স পরেছি, আর একটা জ্যাকেট এনেছি, সেটা পরবো, যদি ঠান্ডা এখানে খুব একটা নেই, লাগলে নিয়ে নেবো। আর বুবু পাখি দেখো, বুবু পাখি নতুন মার্বেল ক্যাপ্টেন আমেরিকার জামা পরে নিয়েছে, সাথে জিন্স, আর ওরও একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, আমরা বাইরে গিয়ে পরবো। আমাদের সবার থেকে বেশি ও খুব এনজয় করছে। তো এখন যাব আমরা লোকাল মার্কেট, একটুখানি দেখবো ওখানে কি কেনাকাটি যদি কিছু করার থাকে করব, তারপর সন্ধ্যা আরতিটা চেষ্টা করবো একটু দেখার, আর সাইট সিন যদি সম্ভব হয় একটু দেখার, কাছাকাছি একটুখানি ঘুরবো আর কি। তো চলো যাওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি, এবার পলাশ রেডি হলেই বেরোবো। এইখান থেকে বিকেলের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। ওই সামনে মন্দিরটা কিন্তু বেশি দূরে নাই, এখান থেকে জাস্ট একটুখানি ওয়াকিং। আর এই যে আমরা তিনজন, আমার বুবু পাখি আর বুবু পাখির পাপা আর তার মাম্মা। জয় তারা, জয় জয় তারা, বাম তারা, জয় মা তারা। লাস্ট বার তারাপীঠে এসছিলাম বাবা মা সবার সাথে, তো সেইবারে এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এইবারে তারাপীঠের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুব ভালো হয়েছে। মানে পুরোহিতরা ভালো না হলে অ্যাকচুয়ালি পুজোটাই পুরো খারাপ হয়। সন্ধ্যাবেলায় এসেছি মায়ের সন্ধ্যা দর্শন করতে, তো মোটামুটি ভিড় হয়েছে, এখনো লোকজন আসছে। আর অবশেষে মন্দির চত্বরে জয় মা তারা বলে আমরা গেলাম মন্দিরে মাকে দেখতে। বহু দূরের থেকে মাকে দেখতে হচ্ছিল, সেটাই স্বাভাবিক, শনিবার ভিড় ছিল। মা যে কীভাবে আমাদেরকে টেনে নিয়ে এসছে তার কাছে দর্শনের জন্য, সত্যি সেটা ভাবনারও অতীত। আর দেখো মাকে এসে দেখে মনটা পুরো জুড়িয়ে গেল, এত সুন্দর এত অপরূপ দেখাচ্ছিল মাকে যে সে বলার কথা না। আর আমার বুবু তো পুরো সময়টা জয় মা তারা বলেই কাটিয়ে দিয়েছে, কারণ ও প্রথমবার এসছে আর ওর কাছে না বেশ ভালো লাগছিল। এত ভোরে উঠেও ওর চোখে কোনো ক্লান্তি ছিল। জয় মা তারা, জয় মাতা। এরপরে মন্দিরে যেখানে বড় স্ক্রিনে দেখায় মায়ের পুরো আরতিটা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মায়ের আরতিটা উপভোগ করছিলাম। আর দেখো এত মানুষের ভিড় ছিল। এখানে না একটা ছোট করে গল্প বলি। আমার দিদির যমজ ছিল, মানে আমার নিজের দিদির যমজ ছিল, তার মধ্যে একটি যে বড় ছিল সে না মারা গেছিলো, তার ডায়রিয়া হয়ে 6 মাস বয়সের পর সে মারা গেছিলো। আর আমার দিদি তারপরে বেঁচে থাকাটাও একটা দুষ্কর হয়ে গেছিলো, কিন্তু এই মা তারার আশীর্বাদেই বা মা তারার দুধ ধরে যেটাকে বলে, সেইভাবেই আমার দিদির বেঁচে থাকা। তো এটাই আর কি, যার জন্য আমার দিদি মা তারাকে যেরকম মানে আর মা
মা তারার জন্যই ও বেঁচে রয়েছে। আমাদের যে কি সৌভাগ্য, মায়ের এই যে ভোগ পাবো, মানে মায়ের এইভাবে দর্শন পাবো সেটাও ভাবিনি। আর ভোগ তো মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। তো এখন লাইনে চলেই এসেছি কাছাকাছি, তো চলো ভোগ খাই। ভোগের মতন জিনিস তো আর কিছু হয় না, তাই না? এইভাবে হঠাৎই মায়ের কাছে আসতে পারাটাই একটা ছিল পরম প্রাপ্তি। তার ওপর এটা হচ্ছে উপরি পাওনা, যেটা হচ্ছে মায়ের ভোগের প্রসাদ। আমি এর আগে তারাপীঠে বহুবার এসেছি, কিন্তু বিশ্বাস করো কোনো বার ভোগ কপালে জোটেনি। কিন্তু এইবারে মায়ের ইচ্ছাতেই হোক বা অনিচ্ছাতেই হোক আমরা কিন্তু সেই ভোগটা পেয়েছি। আর এখানে বুবু পাখিও কিন্তু আমাদের সাথে সাথে ভোগ খেয়েছিল। ভোগ খেয়ে আমরা চলে গেছিলাম কাকাতুয়ায় প্যারা কিনবো বলে, কারণ যেহেতু পরের দিন সকালে আমরা পুজো দেব, তাই ভাবলাম এখান থেকেই প্যারাগুলো কিনি। আর এখানে দেখো কাকাতুয়াটাকে দেখে বুবু পাখি না বেশ অবাক হয়ে গেছিলো। তো আমি এখানে নিয়ে নিচ্ছিলাম কাকাতুয়া পলাশদের একটা জন্য আর আমার জন্য। তো এই আর কি, এইগুলো কিনে নিয়ে এবারে খাবার দাবার নিয়ে চলে যাব হোটেলে। তো এবার আবার চিকেনও কিনে ওদেরকে দিতে হবে রান্নার জন্য। তো আমরা এবার মার্কেটিং করে আর কি চলে এসেছি। সরি, হ্যাঁ, এসে ঘরে একটুখানি চিকেন চিজ বল নিয়েছি আর পাপড় নিয়েছি। একটু খেয়ে দিয়ে হালকা ফুলকা খেয়ে এক্ষুনি আবার চিকেন আমরা কিনে রুটি সমেত দিয়ে এসেছি। ওরা রুটি চিকেন দিয়ে যাবে এক্ষুনি রুমে। তো তার আগে একটুখানি জাস্ট লালটা খাবে, ঝাল লাগলে কিন্তু আমি জানি না। না, বুবু খাবে, বুবু ফার্স্ট ট্রাই করবে, ঝাল লাগুক। ঝাল সোনা, ঝাল আছে রে। ললিপপ ভাবছে, কামড়াতে হয়, এটা এখান থেকে কামড়াতে হয়। আচ্ছা খাক, যেভাবে পারে খাক। এইবার আর খাবে না। এক নম্বর দেখি দাও, এক নম্বর কেমন করে দেখায়? খাচ্ছিও টুকটুক করে। রাত্রে এর জন্য ডিনারে ছিল রুটি আর বুবুর জন্য ভাত, আর ছিল চিকেন। তো আমরা সবাই চিকেন দিয়ে রুটি দিয়ে ডিনার করব, আর শুধু বুবু পাখি দই দিয়ে আর কি খাবে আজকে রাত্রে। তো এখন বাজে ঘড়িতে 4:30 মতো, আর আমি ঘুম থেকে উঠেছি 3:30 সময়। অ্যাকচুয়ালি আমি শ্যাম্পু করে একটু রেডি হতে শাড়ি পরে টাইম লেগেছে, তো আজকে এই শাড়িটা পরে নিয়েছি মায়ের কাছে যাব বলে। আর এটা হচ্ছে কি আমার খুব স্পেশাল শাড়ি, কারণ এটা আমার স্বাদে পাওয়া একটা গিফটের শাড়ি, তো সেটাই পরে নিয়েছি। আর এই দেখো আমার বুবু পাখি কী করছে শুধু দেখো। বুবু পাখি তো ঘুমিয়ে ক্লান্ত, নাক ডাকছে করে। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা এখন পুজো দিতে যাব। ওখানে একটা ব্রাহ্মণের সঙ্গে কালকে আলাপ হয়েছে, তো তার কাছেই যাব। এবার তার ডিটেলসটাও আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে আমরা কীভাবে পুজো দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখানে দেখো বুবু পাখি অকাতরে ঘুমাচ্ছে। চলো এবার বুবুকে তুলি ঘুম থেকে, কারণ এরপর যদি ও ওঠে তখন কান্নাকাটি করবে। বাবা, ও বাবা, শোনা বাবাটা, আমার একটা মাঙ্কুটা তো, ও অনেক কষ্টে তাকে বিছানা থেকে কোলে অবধি শিফট করেছি। এবার তাকে ঘুম থেকে তুলতেই হবে, তার ঘুমই ভাঙবে না। এটা পাঞ্জাবি। এখন বুবু উঠে পড়েছে সকালবেলা। দেখো বুবু, গুড মর্নিং করে দাও, বলো গুড মর্নিং। আর আমরা, হ্যাঁ, বুবু এখন পাঞ্জাবি পরবে না, শুধু পাজামা আর এই জামাটা পরে যাওয়া বলছে, তা কি হয়। তো আমরা উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে, বুবু উঠে পড়েছে, এবারে আমরা বেরোবো। এই যে ফাইনালি আমার বুবু পাখি রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরে মায়ের কাছে পুজো দিতে যাবে, তাই তো বাবা? আবার একটু কথা বলো, বলো জয় তারা, বলে দাও জয় জয় তারা, জয় মা তারা, নমো নমো ঠাকুর, নমো নমো, বুবুকে রেখো ভালো ঠাকুর, নমো নমো।
আর এই যে দেখো আমরা তিনজনে একেবারে হয়ে গেছি রেডি। ভোরে চলে এসেছিলাম দেখো এখানে মালার দোকানে, মাকে একটা মালা পরানোর খুব ইচ্ছা হয়েছিল, তাই মালা নিয়ে সোজা যেই দোকান থেকে আমরা মানে যেই ঠাকুরমশাইয়ের আন্ডারে আমরা পুজো দেবো তাদের দোকান থেকে গিয়ে ফল প্রসাদ যা নেওয়া সেগুলো সব নিয়েছি, এখানে নিয়ে লাইনে দাঁড়িয়েছি। লাইন আমাদের বেশিক্ষণ যদিও লাগেনি, আমরা টাকা দিয়ে আর কি যে ভিআইপি লাইন সেটাতেই দাঁড়িয়েছিলাম, যার জন্য বেশিক্ষণ সময় লাগেনি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হয়েছে, মা কিন্তু আমাদের দুবার দর্শন দিয়েছে। চলো আসো, চলো। ওকে দাঁড়ান। আর এই যে দেখো ঠাকুরমশাইয়ের দৌলতে আমাদের ইচ্ছায়, মায়ের ইচ্ছায় আমরা দেখো মায়ের এই যে ভিডিও, গর্ভগৃহের যে ভিডিও সেটি পেয়েছি। আর মাকে সেদিন যে কি অপরূপ সুন্দর দেখাচ্ছিল সে তোমাদেরকে বলে আর বোঝানো দায়। আসলে যিনি ঠাকুরমশাই ছিলেন তার কাছে আমার একটাই আবদার ছিল যে ঠাকুরমশাই মায়ের যদি একটু ভিডিও করে দেওয়া যায়, বা আমরা যে লাইনে আছি সেটা যদি একটু ভিডিও করে দেওয়া যায়, মানে ওই একদম সামনে মায়ের যে চরণ সেখানে, তো উনি খুব সুন্দরভাবে আমাদের সেই আবদারটি রেখেছিলেন। আর দেখো মাকে দেখে সেই পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি বাইরে। এখানেও মায়ের একটা চরণ আছে, সেখানে আলতা সিঁদুর দিয়ে আর কি পুজো দিচ্ছিল, আলতা দিয়ে, সরি সিঁদুর না। তো আমরা এখানে পুজো টুজো দিয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর ঠাকুরমশাই ভীষণ ভালো ছিলেন, এখানে প্রত্যেকটা পাণ্ডাই এইবারে যা ভালো অভিজ্ঞতা হয়েছে আমার, সত্যি লাস্টবারের তিক্ততা যেন সব ভুলে গেছি। এইবারে এত ভালো আর কি তারাপীঠের পাণ্ডারা আমাদের সঙ্গে ব্যবহার করেছেন, বা ওখানকার মানুষজন খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে দেখো ফাইনালি আমরা একটুখানি ফটোশ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম। আর বুবু পাখি সকালবেলায় ঘুম থেকে উঠে ও বেশ ভালো সচ্ছল মুডেও ছিল, আমাদের মানে সব কিছু আর কি ভালোই হয়েছে। বলে না, মা যেখানে টানবে সেখানে না গিয়ে পারা যায়। আর মা মানে এমনভাবে টেনেছে যে শুধু একবার না, দুবার মায়ের দর্শন পেয়েছি। মানে আমরা একবার লাইনে ঢুকে গেছি, ঠাকুরমশাই তখন অবধি এসে পৌঁছাননি, কারণ ঠাকুরমশাই বুঝতেই পারেনি যে অত তাড়াতাড়ি লাইন টেনে যাবে। এবার আমরা গিয়ে দর্শন করে বেরিয়ে চলে এসেছি। তারপর ঠাকুরমশাই আমাদেরকে দেখেছে যে আমাদের তো পুজো হয়নি, তারপরে আবার আমাদেরকে উনাদের যে লাইন হয় সেই লাইনের থেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে পুজো দিয়ে তারপরে আবার আমাদেরকে মায়ের দর্শন করিয়েছে। তো এটা তো মায়ের ইচ্ছাতেই সম্ভব, তাই না বলো? মা যদি না চাইতো তাহলে তাকে দেখা দুবার সেটা কি সম্ভব? কখনো না। তো যাই হোক, আমরা এইখানে সবাই পুজো টুজো দিয়ে পাশে যে শিবলিঙ্গ থাকে সেইখানে জল ঢাললাম, তারপরে বুবু পাখিকে ওখানে প্রণাম করালাম, তারপরে বাইরে এসে মালা পরালাম। মানে মোটামুটি ওখানে সব ছোট যে মন্দিরগুলো রয়েছে মন্দির প্রাঙ্গণের মধ্যেই, সেইগুলোতে সব মালা পরালাম, পুজো দিলাম। দিয়ে আস্তে এবারে আমরা ভাবলাম যে ধূপ মোমবাতি জ্বালাবো, সেখানে যাব। তার কারণ আমরা এখান থেকে পুজো দিয়ে আবার বেরিয়ে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে, কারণ শান্তিনিকেতন আমরা আগে যাওয়া হয়নি। আর তারাপীঠ শান্তিনিকেতন যেহেতু খুব কাছাকাছি, বেশি দূরের পথ না, সেই জন্য ভাবলাম এখান দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো এখানে দেখো ধূপ মোমবাতি জ্বালিয়ে বেশ সকাল হয়ে গেছিলো। আমি যেহেতু ধূপ জ্বালাচ্ছি, বুবু পাখিকেও ধূপ জ্বালাতে হবে, তাই সেও ধূপ নিয়ে দুটো দেখিয়ে দিল। আর আমি আর বুবু এখানে একটুখানি ভিডিও করছিলাম। তারপরে ফাইনালি চলে এলাম হোটেলে আস্তে ওনা ঘুমিয়ে পড়েছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের লিফটও চলে এসছে। চলো, তো লিফটে উঠতেই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তারাপীঠ ব্লগ ভিডিওটা। এরপরে আমরা শান্তিনিকেতন যাব, যদিও সেই ব্লগটা আমি নেক্সট পার্টে দিচ্ছি। তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা।